সঞ্চয়পত্রের যে নতুন মুনাফার হার, এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় শাখা থেকে যে প্রজ্ঞাপনটা হয়েছে আমরা সেটা দেখব। মূলত এই ভিত্তিতেই নতুন মুনাফার হারটা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনটা হয়েছে 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জানুয়ারি থেকে জুন 2025 সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণীসীমার ভিত্তিতে 2 ধাপে 7.50 লক্ষ, 7,50,000 টাকা এবং এর নিচে এবং 7,50,000 টাকার ঊর্ধ্বে নিম্নরূপভাবে মুনাফার হার পুনর্নির্ধারণ করা হলো। তাহলে জানুয়ারি থেকে জুন 2025 সময়কালে যে বিনিয়োগগুলো হবে এদের মধ্যে থেকে 2 ভাগ করা হয়েছে। যারা 7 লক্ষ টাকা এবং এর নিচে এবং 7 লক্ষ টাকার ঊর্ধ্বে, তাদের মুনাফার হারটা কীরকম হবে? 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যদি হয়, প্রথম বছরে 10.13%, আর যদি 7 লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ হয় 10.11%। এরপরে আছে দ্বিতীয় বছরান্তে 10.64%, আর 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে 10.62%। তৃতীয় বছরে 11.19% আর 11.17%। চতুর্থ বছরে 11.78% এবং 11.75%। পঞ্চম বছরে 12.40% এবং 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে 12.37%। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। এরপর হলো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এটা 3 বছর মেয়াদি। প্রথম বছরে পাওয়া যাবে 11.04%, আর 7.5 লাখ টাকার বেশি হলে বিনিয়োগ সেক্ষেত্রে পাওয়া যাবে 11%। দ্বিতীয় বছরে 11.65% আর 11.61%। তৃতীয় বছরে 12.30% এবং 7.5 লাখ টাকার বেশি যদি বিনিয়োগ হয় তাহলে 12.25%। পেনশন আর সঞ্চয়পত্র প্রথম বছরে পাওয়া যাবে 10.23% এবং 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ হলে 10.11%। দ্বিতীয় বছরে 10.75%, 10.62%। এরপরে তৃতীয় বছরে আছে 11.31%, 11.17%। চতুর্থ বছরে 11.91% এবং 11.75%। পঞ্চম বছরে 12.55% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ হলে 12.37%। পরিবার সঞ্চয়পত্র প্রথম বছরে পাওয়া যাবে 10.20% এবং 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ হলে 10.11%। দ্বিতীয় বছরে 10.72% আর 10.62%। তৃতীয় বছরে 11.28%, 11.17%। চতুর্থ বছরে 11.87%, 11.75%। পঞ্চম বছরে 12.50% এবং 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ হলে 12.37%। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব প্রথম বছরে পাওয়া যাবে 11.04% এবং 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ হলে 11%। দ্বিতীয় বছরে 11.65%, 11.61% এবং তৃতীয় বছরে 12.30% এবং 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ হলে 12.25%। মেয়াদ পূর্তির পূর্বে নগদানের ক্ষেত্রে উপরে উল্লেখিত ছকে বর্ণিত বছরভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হবেন। মানে মেয়াদ পূর্তির আগে যদি নগদান হয়, যে বছরের রেটগুলো দেওয়া আছে সেই হারে মুনাফা পাবেন। পূর্বের বিনিয়োগের পরিমাণ সহ ক্রমপুঞ্জিগত বিনিয়োগ এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি বিবেচনাপূর্বক উভয় ধাপে 7.5 লক্ষ টাকা এবং এর নিচে এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ সীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হবে। অর্থাৎ একাধিক স্কিম থাকলে ওই যে রেঞ্জটা 7.5 লাখ টাকা বা এর সমান হতে এর সমান অথবা এবং 7.5 লাখ টাকা ঊর্ধ্বে, এটা সবগুলো স্কিম মিলে হিসাবটা করতে হবে। জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব, এই 4টি স্কিমের মুনাফার হার পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। এই আদেশ 1 জানুয়ারি 2025 তারিখ হইতে কার্যকর হবে। 1 জানুয়ারি 2025 তারিখের পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে। তাহলে আমরা শিখলাম 1 জানুয়ারি 2025 তারিখ থেকে কিন্তু এই রেটটা কার্যকর। এই আদেশ জারি হওয়ার 6 মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে। তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন এবং যেই মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখতেছি
এই রেটগুলো যে দেওয়া হয়েছে এটা 6 মাস পরে আবার চেঞ্জ হবে, কিন্তু যখন যে যে সময়ের বিনিয়োগ সেই হিসেবে, অর্থাৎ এই রেটটা এই সময়ে যারা সঞ্চয়পত্রগুলো ক্রয় করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই রেটটাই প্রযোজ্য থাকবে। তো আমরা যে 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন সেটা দেখলাম।